কুপ্রস্তাব পেয়েছে? কখনো পাইনি। আই এম সো লাকি, আলহামদুলিল্লাহ। ভক্তদের কোনো পাগলামি মনে পড়ে? হ্যাঁ, আমাকে 14-15 পেজের একটা লেটার লিখেছে। এটা খুবই পার্সোনাল, খুব ভালো লেগেছে আমার। খুব জড়িয়ে ধরে এখানে চুমু দিয়ে দিয়েছিল। একজন দর্শকের ভালোবাসা। আমার মানুষ কম ভালো লাগে, ভাইরাল ওয়ার্ডটা নেগেটিভ। এটা শুধু আমার পোস্টটা না, আমি অনেক জায়গাতে দেখি মানুষ শুধু এসে গালি দেয়। ওই মানুষটার জন্য আমার আফসোস হয়, ফ্রাস্ট্রেশন থাকে, ওটা এসে একটু ঝেড়ে দেয়। সফট, অ্যারোগেন্ট মাঝে মাঝে। আচ্ছা, আমি বলি এটা এখন ফুল হয়ে গেছে, তাই এটা এখন পড়ে যাবে, এখন এগুলোর মধ্যে থাকবে না। আর জায়গা আছে তো? না, কমিয়ে দাও। জায়গা আছে, কমিয়ে দেবো। কমিয়ে দাও। এই যে কেন্দ্রে জায়গা আছে, দেখো জায়গা আছে। ওকে ওকে। আচ্ছা, তুমি কখনো কুপ্রস্তাব পেয়েছো এবং পেলে সেটা কিভাবে হ্যান্ডেল করেছো? কখনো পাইনি। আই এম সো লাকি, আলহামদুলিল্লাহ। ওকে। ভক্তদের কোনো পাগলামি মনে পড়ে, কোনো স্মৃতি, কোনো ফ্যান? হ্যাঁ, আমাকে 14-15 পেজের একটা লেটার লিখেছে, লিখে আর কি। আবার একজন তার জীবনের গল্প লিখেছে। সো আমার কাছে এগুলো খুবই দামি। এটা খুবই পার্সোনাল, কারণ একটা মেয়ে লিখেছে, তো ওই জায়গা থেকে খুব ভালো লেগেছে আমার এটা পড়ে। সিনেমা হলে যখন নিজে সিনেমা দেখতে যাও, তখন কোনো মজার কাণ্ড ঘটেছে কিনা দর্শকদের সাথে? এই যে দর্শকরা এসে একটা আন্টি আমাকে একবার ধরে এরকম খুব জড়িয়ে ধরে এখানে চুমু দিয়ে দিয়েছিল, তো এখানে লিপস্টিক লেগে গেছে। পরে কি করলা? লিপস্টিক লেগেছে? লিপস্টিক নিয়ে ঘুরেছি, পরে একজন আমাকে বলে তোমার হ্যাঁ লিপস্টিক। এটা ভালো, আমার বলতে ভালো লেগেছে যে এটা একটা আন্টি, একজন দর্শকের ভালোবাসা। কখনো কাউকে ভালো লেগেছে সাদিয়া আয়মানে, কিন্তু সে বলতে পারেনি, হয়েছে কখনো? না, আমার মানুষ কম ভালো লাগে। ভালো লাগে? আমি এটা করব না, এটা পরে হাই হাই। ওকে, এটা আমরা শেষ হোক, তারপর আমি কাউন্ট করে দিব তুমি কয়টা আসলে বল ফেলতে পেরেছো। ওকে, ভাইরাল বিষয়টা তুমি কিভাবে দেখো? ভাইরাল খারাপ, ভাইরাল ওয়ার্ডটা নেগেটিভ। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কোন মন্তব্য তোমাকে আসলে সব সময় ভাবায়, কিংবা এমন কোনো মন্তব্য কেউ করে আছে তুমি এটা চিন্তা করছো এমন মন্তব্য? না, এটা শুধু আমার পোস্টটা না, আমি অনেক জায়গাতে দেখি মানুষ শুধু এসে গালি দেয়। মানে যেটা নরমাল একটা ভালো পোস্ট বা একটা মানে নরমাল কিছু, এখানে মানুষ শুধু এসে একটা বাজে কথা বলে। এই গালিগুলো তুমি কিভাবে নাও আসলে? মানে আমি কিভাবে নেই বলতে হচ্ছে, ওই মানুষটার জন্য আমার আফসোস হয়, তাদের কারণ ছাড়াই কিন্তু গালি দেয়, যে তাদের জীবনে অনেক ফ্রাস্ট্রেশন থাকে, ওটা এসে একটু ঝেড়ে দেয়। এটাই। আই হোপ ওনারা সুস্থ হোক, ভালো থাকুক। কোন চরিত্রে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে আসলে সাদিয়া আয়মান নিজেকে জানতে পারছে, বুঝতে পারছে সাদিয়া আয়মানের কাছাকাছি চরিত্র করেছে, এরকম হয়েছে? মায়া শালিকের সারা। আচ্ছা, ওকে। তুমি কি আসলে বাস্তব জীবনে সফট অর অ্যারোগ্যান্ট? সফট, অ্যারোগ্যান্ট মাঝে মাঝে, ডিপেন্ড। আচ্ছা, এখন পর্যন্ত যত কাজ করেছো সবচেয়ে কঠিন চরিত্র তোমার জন্য কি ছিল? সবগুলো আমার জন্য কঠিন চরিত্র। আচ্ছা, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।